এভরিওয়ান, তো চলে এসেছি আজকে বালুরঘাটে। কর্তা গিন্নি দুজনে মিলে দেখার প্ল্যান ছিল মুভি। তো মুভি দেখতে এসে তো পেট পুজো করতে হবে, তাই আগে দেরি না করে চলে এসেছি পেট পুজো করতে আমাদের বালুরঘাটের প্রিয় রেস্টুরেন্ট বনেদি বাঙালি, যেখানকার খাবার দাবার তো অসাধারণ। সবার মুখে শুনে শুনে আমরা দেরি না করে চলে এসেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এখন ভেতরে ঢুকে তো দেখছি পুরো চক্ষু চড়ক গাছ, এত সুন্দর ওয়েল ডেকোরেশন, মানে কি বলবো, আমার তো ভীষণ পছন্দ। আর ওই যে সামনে লেখা রয়েছে আমার পানের শহর বালুরঘাট, যেটা একটা তোমাদের সেলফি জোন কিংবা কোনো রকম ছোট্টখাটো তোমরা সেলিব্রেশন করতে পারবে। আর পুরো রেস্টুরেন্টটা দেখো ভীষণই সুন্দর, একদম বনেদি বাঙালিয়ানা যে নাম, সেটার নামকরণ সার্থক হয়েছে। ভীষণ সুন্দর ডেকোরেশন, পুরো রাজবাড়ি স্টাইলের। তো চেয়ার টেবিল দেখতেই পাচ্ছ, পুরো রেস্টুরেন্টটা কিন্তু আপাতত ফাঁকাই রয়েছে। তো চলো এখন আমরা মেনু কার্ড হাতে নেব আর অর্ডার দেবো খাবার দাবার। দেখো এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, তোমাদের যার যেটা পছন্দ তোমরা দেখে পছন্দ করে অর্ডার করতে পারো। কিন্তু আমাদের হাতে অত সময় ছিল না, তো আমরা ডিসিশন নিয়েই গেছিলাম যে এটা খাবো। তো প্রথমে অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই, যেটা মোটামুটি ছিল। ফিশ ফ্রাইয়ের সঙ্গে ছিল একটা তোমার কাসুন্দি আর ছিল টমেটো কেচাপ। তো যাই হোক মোটামুটি ছিল। আর আমরা তারপর অর্ডার করলাম থালি, ভেজ থালি, আর তার সঙ্গে নিয়েছিলাম মাটন কষা, যেটার আইটেমগুলো প্রচুরই ছিল। আর প্রত্যেকটা আইটেম জাস্ট অসাধারণ ছিল, দারুণ খেতে ছিল। আর এক ঝলকে তোমাদের বলে দিই কী কী রয়েছে মেনুতে। সাদা ভাত, শুক্তো, বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, ঢ্যাঁড়স পোস্ত, তারপর এখানে ডাল, মটর পনির, আর ছিল আমাদের প্রিয় খাবার মাটন কষা। তার সঙ্গে রয়েছিল পাঁপড়, চাটনি, দই, মিষ্টি, এগুলো পরে দিয়ে যাবে। তো এখন চলো খাওয়া দাওয়া করি। আর তোমরা কে কে এসছো এই বনেদি বাঙালিতে, আর কেমন লাগে তোমাদের এখানকার খাবার দাবার, পারলে একটু কমেন্ট করে জানিও। তো দেখো বর তো এদিকে খেতে শুরু করে দিয়েছে, আর আমি দেখো এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাচ্ছি। আপাতত ডাল দিয়ে খাচ্ছি, ডালটা জাস্ট দারুণ। প্রথমেই বললাম খাবার দাবার পুরো মানে অসাধারণ ছিল। দেখো প্রথমে তো রেস্টুরেন্টটা ফাঁকা ছিল, তারপর দেখো চারিদিকে কত লোকজন। আর আমরা যখন খাওয়া দাওয়া করছি তখন প্রায় তোমার 1:30-1:40 এরকম বাজে। কারণ খাওয়া দাওয়া করে আমাদের ছুটতে হবে আবার সিনেমা হলে, কারণ মুভি দেখার প্ল্যান ছিল আমাদের ফার্স্টেই বললাম। আর এখানে দেখো চলে এসেছে আমাদের দই, মিষ্টি, চাটনি। চাটনিটা তোমার জলপাইয়ের ছিল, একটা ছিল রাজভোগ, আর সঙ্গে ছিল টক দই। চাটনি আর মিষ্টি আমি খেয়েছি, দই আমি পছন্দ করি না, তাই দইটা আমি খাইনি। সত্যি বলছি খাবার দাবার জাস্ট দারুণ ছিল। আর এখানকার যারা দেখো দাদারা রয়েছে, তারা কি সুন্দর পাঞ্জাবি পরেছে, মানে বললাম না বনেদি বাঙালিয়ানা, সেই বনেদি বাঙালিয়ানা বজায় রেখে এই রেস্টুরেন্টটা করেছে। ভীষণই সুন্দর, মানে নামকরণ, খাবার দাবার, ডেকোরেশন সব খুব ভালো। আর এখানকার স্টাফদের ব্যবহারও ভীষণ ভালো। আর যেহেতু আমরা অ্যানিভার্সারি উপলক্ষে গেছিলাম, তাই দেখো এখানে বরকে বলছিলাম নাও নাও একটু মিষ্টি খাও, তো বর একটু লজ্জা পাচ্ছিলো। তো চলো তারপরে মিষ্টি মুখ করে দুইজনে এখান থেকে হাত পা ধুয়ে বেরিয়ে পড়লাম। আবারও দেখা হচ্ছে।